আসসালামু আলাইকুম। এলইডিবিতে ওই ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 562 ব্যাচের 13 নম্বর ক্লাসে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ রিজওয়ানুল হক রেজু। আমি ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছি, ওই জায়গায় সবাই আপলোড করে দেন। সেটা হচ্ছে হোমওয়ার্ক, আর আজকের ডেটটা আমি দিয়ে দিলাম, সেটা হচ্ছে 18/2020। আচ্ছা, আর আমি আমাদের সেটা হচ্ছে ডিসপিসি 562 আজকে আমাদের 13 নম্বর ক্লাস না? আচ্ছা, আজকে আমাদের 13 নম্বর ক্লাস। আচ্ছা, ঠিক আছে। আর এই জায়গা থেকে আমি দুইটা ফাইল বানাবো, সেটা হচ্ছে একটা index.html আর একটা style.css। আর উপরে একটা ফোল্ডার বানাবো, সেখানে অ্যাসাইনমেন্ট নামে ফোল্ডার, এই জায়গায় আপনাদের অ্যাসাইনমেন্ট গুলো রাখবো। আর এই দুইটা আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি। এই গেল আমাদের কাজ। আচ্ছা, এইখানে শহীদুল ভাই, আপনি করেছেন অ্যাসাইনমেন্ট? হুম। আপনার বাসায় প্রতিদিন নেটের প্রবলেম থাকে? ও, ওইটা তো আপনার যাই একবার লোড করে নিলেই পরে কিন্তু করা যায় কাজটা। আপনি তো পিএইচডি টু এইচটিএমএল দিয়েছিলাম না, পিএইচডিটা করে ডাউনলোড করে কাজটা করতে পারতেন। আর কি, আপনি অফিস করেন তাই না? হ্যাঁ, অ্যাপ্লাই করে রাখতে পারেন। আচ্ছা, মাহমুদ চৌধুরী উনি অ্যাসাইন করে দিয়েছেন। আচ্ছা, ওনারটা আমি ডাউনলোড করে দেখি। হ্যাঁ, বলেন। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটা লিংক দিয়েছিলাম, ওইটা ডাউনলোড করে দেখতে পারতেন। আচ্ছা, আচ্ছা, আমি প্রথমে ইনারটাই ওপেন করবো, দেখি যিনি কি করেছেন। হ্যাঁ, পিএইচডি টু এইচটিএমএল এর। হ্যাঁ, এখান পর্যন্ত কি আমি করেছিলাম, ঠিক আছে। তারপর এইটুকু করেছে। আচ্ছা, ওকে। হ্যাঁ, এটাও সব ঠিকঠাক আছে। ওকে, আর আমি যদি এটা ছোট স্ক্রিনে নিয়ে যাই, অর্থাৎ 991-এ, আচ্ছা, তখন এরকমই। কোনটা এটা?
এটা কি পজিশন দিয়ে বসাইছেন? যে তখন 991-তে আপনাকে মিডিয়া ধরে আবার কাজ করে দিতে হবে যে 991 এটা কি এই জায়গাতে থাকবে। ঠিক আছে, আচ্ছা আমি যদি 767-এ দেখি, এই জায়গায় 100%, এটা মিডিয়া করে কাজ করেন নাই মনে হয় আপনি, কোনো স্ক্রিনে। আচ্ছা, আর এটার উইডটা এখানে 100% হওয়ার কথা ছিল না? আর এগুলো এরকম কেন হয়েছে? আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, এমনিতে সুন্দর হয়েছে, জাস্ট রেসপন্সিভ করা হয়নি। আচ্ছা আচ্ছা, আপনার ইয়াটা ধরেই আমি আজকে রেসপন্সিভ করে দিব এটা, এই যে আপনার এগুলাই বুঝা গেছে। আচ্ছা, কোনগুলা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। কোনটা? এটা? আচ্ছা, ইমেজ দেওয়া হয় নাই, উইথ দিয়েছেন, ইনলাইন ব্লক দিয়েছেন, প্যাডিং দিয়েছেন, আর ব্যাকগ্রাউন্ড দিয়েছেন। আচ্ছা, ওটাকে ওইটা একটা ফ্রি পিএইচডি ছিল তো, এই কারণে ওই জায়গায় ইমেজগুলো ছিল না। ঠিক আছে, ইন্টারনেট সংযোগে প্রচুর সমস্যা হচ্ছে এখনো। মানে আপনার ওখানে হচ্ছে না আমার? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না কাজটা খুব সুন্দর হয়েছে। কতক্ষণ লেগেছে এই বাকি কাজটুকু করার জন্য আপনার? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, খুব সুন্দর হয়েছে। আর আরেকটা দিয়েছিলাম মনে হয় আমি। হুম, আর কি দিয়েছিলাম আমি কোনো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এরপর আমি দেখবো হচ্ছে আরিফুল হক আকিব। আচ্ছা, এটা যদি আমি ওপেন করি, ঠিক আছে, এটা কি পুরোটা ইমেজ ইউজ করেছেন? আচ্ছা, আর এগুলো আমি বলেছিলাম যে এগুলো ক্লিকেবল হবে, এগুলাতে ক্লিক করা যাবে। ঠিক আছে, আর এটার উইডটা কি 100% হয়েছে? এটা হয় নাই 100%। ডিরেক্ট পোস্ট, আর এইগুলো মার্জিন জিরো, প্যাডিং জিরো করতে হবে না? এই যে ইউএল গুলো আছে, বুঝতে পারেন নাই? দেখা দিতে হবে এগুলা। বাট এই যে উপরে অংশটুকুতেও আপনার প্রবলেম আছে। আমি তো এগুলো করে দিছিলাম না, করে দেওয়ার পরেও তো প্রবলেম থাকার কথা নয়। হুম, ভিডিও দেখেন নাই পরে আর? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এরপর দেখবো আমি নাজির ফাখান। আহ, আচ্ছা, এখান থেকে হোমওয়ার্কে যাব, আর এটা যদি আমি ওপেন করি,
আচ্ছা, আপনি এইটার কাজটা করেছেন। আইকন কই? আপনার ওখানেও আসতেছে না? এখানে ফন্টস নামে ফোল্ডারটা লাগবে, তারপর ওই যে ফন্টসম দিতে হবে না? মিনিফাইড যে সিএসএসটা লাগবে, ওই সিএসএসটা কই? সিরিয়ান ইউজ করেছেন? আচ্ছা, তাহলে তো পাওয়ার কথা, পাচ্ছে না কেন? পাইছে? আপনি এই যে সিডিএন ইউজ করেছেন কোনটার? ফন্টসম 4 এর, ঠিক আছে? আর ইউজ আইকনের নেম দিয়েছেন ফন্টসম 5 এর, এই কারণে পাচ্ছিল না। আর এটা যদি আমি ছোট করি, এটা এইদিকে চলে যাচ্ছে কেন? আর এটা যদি আমি ছোট স্ক্রিনে নিয়ে যাই, 991-এ, আচ্ছা এই জায়গাতে হইলো ঠিক আছে, বাট এই টেক্সট গুলা ঠিক নাই, একটার সাথে একটা লেগে গেছে। এরপর 767, হ্যাঁ এটাও চলে, যে আপনি এই জায়গাতে রাখছেন, এগুলা নিচে নিচে নেমে গেছে। আচ্ছা, এরপর 576, তারপর কি এটা উপরে চলে গেছে না? এই যে টেক্সট গুলার উপরে টেক্সট তো দেখা যাচ্ছে না। বা আমি যদি 420-তে যাই, হ্যাঁ 420-তে ঠিক আছে, বাট এই জায়গায় আবার কি হেডিং নাই। আর এটার এইদিকে প্যাডিং পাচ্ছে বেশি, লেফটে আবার কম, রাইটে। আর নিচেরটা এগুলো এরকম থাকবে। আচ্ছা, এটা রেসপন্সিভটা আজকে আমি করে দিব, ঠিক আছে। আরেকটা কই? আচ্ছা, ইমেজ কাটা হয় না, ইমেজ তো যে কোনো একটা ইমেজ ইউজ করে করতে পারতেন না কাজটা? আচ্ছা, আমি যেটা ডাউনলোড করতে বলেছিলাম ওইটা ডাউনলোড করেছেন? আচ্ছা, ঠিক আছে। আর 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 বাকিটা কেউ করেন নাই? অর্পিতা সাহা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এসপি প্রান্ত। আচ্ছা, আপনি তো ভালো কাজ করতেছিলেন, ক্লাস মিস যাচ্ছে কেন? পরে ভিডিও দেখে করতে পারতেন। আচ্ছা, তারপর রুয়েদা ম্যাম। গত ক্লাসে ছিলেন আপনি? আচ্ছা, এখন রেসপন্সিভে অনেক কিছু প্রবলেম হচ্ছে, তাই না? হ্যাঁ, জি। কন্ট্রোল এইচ,
কন্ট্রোল চেপে ধরে এইচ ক্লিক করবেন, মানে প্রেস করবেন কিবোর্ডে। আচ্ছা আচ্ছা, এবারে জিপ করে দিতে হবে না? না জিপ করে দিয়েছেন? স্ক্রিন দেখা যাচ্ছে। কোথায়? এই যে এই জায়গাতে? হ্যাঁ হ্যাঁ, এইখানে তাই তো? হুম, আচ্ছা, এটাতে কি নাজিব খান আপনি এটা আন্ডারলাইনটা দেন নাই? আচ্ছা, হুম হুম হুম, আচ্ছা, এটা কই যায়? হুম, আফটার বিফোর দিয়েও করতে পারেন, বা এই যে এরিয়াটা আছে এই এরিয়ার নিচে একটা বর্ডার বটন দিয়ে দিতে পারেন, তাহলে তো হয়ে যাবে। আচ্ছা, আপনারটা যদি আমি ছোট করি, হ্যাঁ এই জায়গাতেই তো থাকে নাকি? ও এই জায়গায় চলে গেছে। আচ্ছা, মাহমুদ চৌধুরী উনি তো এটা করেন নাই, তাই না? এটা কার ফাইলটা? আমি এডিট করে দেবো এটা। আচ্ছা, এটা ছোট করলে কি ওই জায়গাতেই থাকে না বাইরে চলে যায়? হ্যাঁ, অর্থাৎ আমি যদি এখান থেকে নাজিবা খানেরটা ওপেন করি, এটা নোটপ্যাড প্লাস প্লাসে আমি ওপেন করব, এখান থেকে ফাইল, ডিফল্ট ভিউয়ার, ঠিক আছে। আর এটা যদি আমি ছোট করি, এটা কি বাইরে চলে যাচ্ছে, অর্থাৎ আপনার এই সাইট যদি কেউ বড় স্ক্রিনে দেখে, তখন কি এটা এই জায়গায় থাকবে না, এটা এই জায়গাতে থাকবে, আপনার কন্টেন্ট এগুলো সব কন্টেনারের মধ্যে থাকবে, বাট এটা থাকবে না। তো এইটা এই জায়গাতেই রাখতে হবে। এই জায়গায় রাখতে গেলে আমাদের কি করতে হবে? আমি যদি সিএসএসটা দেখি, যে কন্টেন্ট এরিয়া আর কন্টেইনার রিলেটিভ কি এই ব্যানারটাকে করা হয়েছে। ব্যানার কোনটা? আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি যে ব্যানারের, এই হচ্ছে ব্যানার, তাই তো? এই যে ব্যানার অনুযায়ী কাজ করতেছে। তারপর ওই ফর্ম কি এই জায়গায় আছে? না, ফর্ম তো আবার বাইরে আছে। আপনাকে অবশ্যই রিলেটিভ কোনটাকে করতে হবে, এটা প্যারেন্টস ক্লাস, অর্থাৎ প্যারেন্টস কোনটা, এই জায়গায় যদি আমি দেখি, এটা হচ্ছে আপনার ফর্ম এরিয়া, ঠিক আছে। এটার ইকুয়ালি আছে হচ্ছে ডিসক্রিপশন এরিয়া, তারপর আছে ব্যানার, তাহলে তো এটার মানে প্যারেন্টস হচ্ছে না এই ব্যানারটা, আপনার ওই রিলেটিভ কিন্তু কাজ করতেছে না। এটার প্যারেন্টস ক্লাস হচ্ছে ফর্ম এরিয়ার, আমি যদি উপরের দিকে দেখি, হয় কন্টেইনার না হলে কন্টেন্ট এরিয়া, কারণ যে এটার ভিতরে আছে এই ফর্ম এরিয়া, ব্যানারের মধ্যে কিন্তু ফর্ম এরিয়া নাই। কি বুঝেছেন? তো আপনাকে এটা পজিশন রিলেটিভ করতে হবে এই কন্টেইনারটাকে। কিভাবে কন্টেইনারটাকে পজিশন রিলেটিভ করবেন? এই যে এই ডট কন্টেইনার যেটা আছে, এই পজিশন রিলেটিভটা জাস্ট এই জায়গায় বসাই দিতে হবে। এখানে দিয়ে যদি এখন রিলোড করেন, একটু সরে গেছে, তো আমাদের এই পজিশনটা ঠিক করতে হবে। অ্যাবসলিউট কি এই জায়গাতে করা হয়েছে, না এটাতে? এই যে এটাতে করা হয়েছে, তো আমি টপ থেকে একটু কমাই নিয়ে আসবো, সেটা এটা হতে পারে। আর রাইট থেকে কি, যে এটা 3%, তো আমি এটা কপি রুল করব, রাইট বাটন ক্লিক করে, 83 নাম্বার লাইনে আছে এটা, স্টাইল ডট সিএসএস এর 83 নাম্বার। তো এখান থেকে আমার
দিয়ে দিলাম, সেভ করে এখন যদি আমি রিলোড করি তাহলে এটা এই জায়গাতে থাকতেছে। এখন আমি যদি ছোট করি, ঠিক আছে, বুঝতে পেরেছেন শহীদুল ভাই, নাজিফা খান? আচ্ছা, আর এটা যদি এখন আমি রেসপন্সিভ করি, ছোট স্ক্রিনে নিয়ে যাই, অর্থাৎ 991-এ, 991-এ এটা এই জায়গায় পাচ্ছে। আচ্ছা, আমি কি করব, 991-এ এগুলার ফুল স্ক্রিন করে দিব, আর এই ফর্মটা এটা এই জায়গায় নিচে পাবে, ঠিক আছে, আর তারপর এইগুলো পাবে। তো এটা আমি কিভাবে করব? তো দেখেন আপনি রেসপন্সিভ কই করেছেন, স্টাইল ডট সিএসএস এর মধ্যে, তাই না? জি ভাই। আচ্ছা, আপনি যত সব মিডিয়া করে করেছেন আমি সবগুলো কেটে দিলাম, আমি নতুন করে করব। এখন যদি আমি রিলোড করি, 991-এ দেখেছি কি পাই। আচ্ছা, দেখছেন 991-এ কিন্তু এটা ঠিকই পাচ্ছে, আপনার ওই যে সিএসএস এর জন্য একটু মানে অন্যরকম পাচ্ছিল। আচ্ছা, এখন 991-এ যদি এরকমই ঠিকঠাক লাগে, না আমি চাচ্ছি যে এই ফর্মটা যখন এই 991 পিক্সেলে আসবে, এইগুলোর উইডগুলা পুরোটাই হয়ে যাবে, আর ফর্মটা কি নিচে আসবে, সবার নিচে। তাহলে আমি কিভাবে করব? আগে দেখতে হবে আমাকে যে এটা কেন কম পাচ্ছে। এটা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, যে এই যে ডিসক্রিপশন ফুল এরিয়া যেটা আছে, এটার উইড কত দেওয়া আছে, 68%। তো আমি এটা আগে 100% করব। এই ক্লাসটা ধরবো, ধরে বলে দিব হচ্ছে @media, ম্যাক্সিমাম উইথ কত হবে, 991 পিক্সেলে যখনই আসবে তখন কি এই ক্লাসটার উইথ উইথ কত ছিল এটা, হুম, 68। আর যখনই 991 পিক্সেলে আসবে এটার উইথ হয়ে যাবে 100%। আমি যদি এখন রিলোড করি, ওইটা পুরো কন্টেন্টটা পাইছে, পুরোটাই পেয়ে গেছে। আর এই ফর্মটা নিচে আসার কথা ছিল না? তারপর আবার কি একটা স্ক্রল বার আসতেছে, এই স্ক্রল বার আসলে কিন্তু, আচ্ছা, এটা স্ক্রল বারটা আসতেছে হচ্ছে এই যে প্যাডিং লেফট দেওয়া আছে। আচ্ছা, যখনই আমরা প্যাডিং লেফট ইউজ করব, এখানে আমাদের কি দেওয়া দিতে হবে বলেন দেখি, বক্স সাইজিং, বর্ডার বক্স, মানে ওই এরিয়াটুকুর মধ্যেই কি ওই প্যাডিংটা পাবে, বাইরে না। অর্থাৎ এই জায়গায় আমরা বলে দিব তখন যে বক্স সাইজিং বর্ডার বক্স, সেভ। আচ্ছা, এখন রিলোড করি, এটা ওখানে চলে গেল। আর এই যে ফর্মটা আছে, এটা আমার এখন পজিশনে কোনো দরকার নাই। এটা কি, আমি যদি এটার পজিশনটা বাদ দেই, এটা ডিফল্ট ভাবে এই জায়গায় নিচে চলে আসবে না? হুম, নাজিফা খান আপনি করেছেন না এটা? জি ভাই। এখন যদি আমি এটা ইন্সপেক্ট এলিমেন্ট করে অ্যাবসোলিউট কোথায় করেছেন, এই যে ফর্ম এরিয়া, তাই তো? এই জায়গায় এই যে পজিশনে অ্যাবসোলিউট না করে আমি ইনহেরিট করে দিব। আচ্ছা, কোনো স্টাইল যদি মানে দেওয়া থাকে আর 991-এ আপনি চাচ্ছেন যে এই স্টাইলটা এই জায়গায় কাজ করবে না, তখন কি ইউজ করবেন, ইনহেরিট। ইনহেরিট যদি আমি লিখে দেই তাহলে তো এমনিতেই ঠিকঠাকভাবে কাজ করতেছে। অর্থাৎ কিভাবে, এই যে ক্লাসটা আছে যেটাতে অ্যাবসোলিউট করা ছিল, এই ক্লাসটা আমি ধরবো, ধরে এটার নিচে লিখবো, সরি ডবল ডট হয়ে যাচ্ছে, আর এই জায়গায় আমি বলে দিব হচ্ছে পজিশন ইনহেরিট, সেভ। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, হুম, আচ্ছা, এখন ঠিক আছে। বাট এটা কি উপরে নিচে অনেক প্যাডিং পাইছে, তো প্যাডিংটা আমরা একটু কমাই দিতে পারি। কিভাবে পাইছে প্যাডিং এতটা, এই যে ফর্ম এরিয়ার মধ্যে আর টপ থেকে, কি টপ, প্যাডিং দেওয়া আছে, প্যাডিং কত দেওয়া আছে, 100 পিক্সেল করে দেওয়া আছে। তো আমরা এখানে করে দিব হচ্ছে 30 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। আর এটার যে উইডটা দেওয়া আছে, উইড কত দেওয়া আছে, এটা উইড দেওয়া আছে না, এই যে এটার ফর্মের মধ্যে দেওয়া আছে, ফর্মের মধ্যে উইড দিয়েছেন 300 পিক্সেল। তো আমি চাচ্ছি যে যখনই 991-এ আসবে তখন উইডটা একটু বেড়ে যাবে, অর্থাৎ এই ইয়াটা ধরে,
উইথ ধরেন যে আমি দিয়ে দিলাম 400 পিক্সেল। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, ঠিক আছে, এটা ঠিকঠাক ভাবে পেয়ে গেছে। তো এখন আমি যদি বড় স্ক্রিনে যাই, যাই যদি রিলোড করি, এই জায়গাতে এরকম থাকবে, সব ঠিকঠাক, ঠিক আছে। আর যদি 991 যাই, এটা এখানে এই জায়গাতেই থাকবে, আর ফর্মটা এই জায়গায় থাকবে। আচ্ছা, আমি যদি চাই যে পজিশন অ্যাক্সুলেট করে ফর্মটা এই জায়গায় উপরেই থাকবে, করতে পারবেন? হুম, যে পজিশন অ্যাক্সুলেটেই থাকবে, এই ফর্মটা তখন এই জায়গায় উপরে মিডিলে থাকবে। হুম, অর্পিতা সাহা, এটা তখন আমাকে কি করতে হবে, এই যে একটু প্যাডিং টপ দিয়ে দিতে হবে, এটা একটু নিচে নামাই দিতে হবে। না, এটা যদি উপরে দেই তখন এটাকে, এই যে এই ক্লাসটা আছে, এটাকে একটু প্যাডিং টপ দিয়ে দিবেন, মানে এই এরিয়াটা। প্রথম কাজ হচ্ছে কি, এই যে ডিসক্রিপশন এরিয়াটার উপরে কি দিয়েছেন, প্যাডিং টপ 60 পিক্সেল দিয়েছেন না, তখন আপনি দিবেন হচ্ছে 400 পিক্সেল। এটা নিচে নেমে গেল, আর এটাকে অ্যাবসোলিউট করে এই জায়গায় বসাই দিবেন, তাইলেই তো হয়ে গেল। বুঝেন নাই? আচ্ছা, আচ্ছা, এখন যদি রিলোড করি, এটা গেল এরকম। আর এটা নিচে এতটা প্যাডিং পাচ্ছে কেন নিচে? আচ্ছা, এই যে ইয়াটার মধ্যে আইকনস গুলোর মধ্যে আছে প্যাডিং টপ 60 পিক্সেল, তো এটাও আমরা কমাই দিব 991 এ। তাহলে এখানে প্যাডিং টপ কত দিব? 0। রিলোড করি, এরকম হলে চলবে। এটা গেল। এখন আমি 767 তে যাব, 767, তাইলে আচ্ছা, এটা একটু এই সাইডে থাক, ঠিক আছে। 767 তে এরকম চলবে। আচ্ছা, আমি চাচ্ছি যে এই জায়গা থেকে এগুলো উইথটা 100% হয়ে যাবে, তাহলে কি করতে হবে? হুম, ফেজুল ভাই, এই জায়গা থেকে এই কন্টেন্ট গুলা এক লাইন, মানে এটা থাকবে পুরো 100% জুড়ে, তারপর নিচে নিচে নেমে যাবে। এখানে তো তিনটা একসাথে আছে না, একটার পর একটা আসবে, নিচে নিচে নেমে যাবে। এটা কিভাবে করব? আচ্ছা, এই জায়গায় তো আমি বুটস্ট্র্যাপ ইউজ করতেছি না। হ্যাঁ, হ্যাঁ, এটাই তো বলতেছি। এটা এই যে যেটা আছে, এটাকে কপি করে সবার নিচে আমি এই জায়গায় যদি বলে দেই যে উইথ 100% দিয়ে যদি রিলোড করি, হয়েছে। বাট কি হচ্ছে, এই যে হেডিং থেকে এটা নিচে নামে গেছে টেক্সটগুলা, এটা ঠিক আছে, এটা আরেকটু নিচে নামে যাওয়ার কথা ছিল এটা। তো এটা আমরা এই জায়গায় প্যাডিং দিয়ে দিতে পারি, যে প্যাডিং বটম 30 পিক্সেল, প্যাডিং আর 30 পিক্সেল, নিচে নিচে নেমে গেছে, ঠিক আছে। আর এটা এই জায়গাতে এমনই থাক। এরপর আমি আরেকটা স্ক্রিনে চেক দেবো, সেটা হচ্ছে 576। এই দেখেন, এখন আর বেশি কাজ করতে হবে না, এটা মনে করেন যে, তারপর হচ্ছে আমি যাব কত, 420-এ চলে গেলাম। 420-এ ফর্মটা কি, এটা উইথটা বেশি হয়ে গেছে, তো আমি ফর্মের উইথ এখানে কত দিয়েছিলাম, 400 পিক্সেল, এটা একটু কমাই দিব, যে যখনই 420-এ আসবে, ম্যাক্সিমাম উইথ 420 পিক্সেল, তখন এটা উইথ আর 400 থাকবে না। এটা কি ওই যে প্রথমে 300 পাইছিল, 300 পাইছে। আর হ্যাঁ, এখানে যদি আমি উইথ 100% করে দিই, তাহলে ওর উপরে যতটুকু জায়গা আছে ও কি অতটাই পাবে।
বাট কি এই জায়গায় লেগে গেছে, এ পাশে আবার ইয়া আছে। আচ্ছা, এটা কেন এরকম হচ্ছে? আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখি, কোথায় এটাতে না মার্জিন রাইট নাই তো। ও টোটাল এরিয়াটাতে মার্জিন রাইট দেওয়া আছে। যাই হোক, এটা আপনি বাইর করবেন যে কোথায় এই প্রবলেমটা হচ্ছে। এটা কোডটা তো দিয়ে দিব আপনাদের, ঠিক আছে? তো এটা এরকম, এটা মোটামুটি কাজ। হ্যাঁ, এটা তো আবার পেয়ে গেছে ঠিকঠাক ভাবেই। বুঝেছেন কিভাবে রেসপন্সিভটা করতে হবে? এভাবেই সব কাজ। আর এই বাসায় যখন প্র্যাকটিস করবেন, এই জায়গায় বর্ডারটা নিয়ে আসার ট্রাই করবেন, এই জায়গায়। আচ্ছা, এটা তো এক লাইনেই করা যায়। এটা হচ্ছে এই যে ডিসক্রিপশন ফুল যেটা আছে। হ্যাঁ, 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 কোড দিয়ে দিই তো, আমি সব কোডে দিয়ে দিই। এই যে ডিসক্রিপশন ফুল নামে যে ইয়াটা আছে, ক্লাসটা কই এটা, এটার বর্ডার বটম যদি আমি দেই হচ্ছে 1 পিক্সেল সলিড হ্যাজ ডিডিডিডি, সেভ করি, দিয়ে যদি এখন রিলোড করি, এই যে পাইছে বর্ডার। এই বর্ডারটা আবার আমরা এটা কি আফটার বিফোর দিয়েও দিতে পারি না? আফটার বিফোর দিয়ে কিভাবে দিব বলেন তো? হুম, রুয়েদা ম্যাম, হ্যাঁ জি, আফটার বিফোর দিয়ে। আচ্ছা, এই জায়গায় আমি কন্টেন্ট কি দিব প্রথমে? এরকম থাকবে তাই তো? আচ্ছা, আর রিলেটিভ করতে হবে এই ডিসক্রিপশন ফোন নামে যে ক্লাসটা আছে। তো এটা আমি পজিশন রিলেটিভ করে দিব। আর এটা হচ্ছে পজিশন অ্যাবসোলুট। একটা হাইট উইথ দিতে হবে। আর হাইট দিলাম 1 পিক্সেল। উইথ দিব কি, সাপোজ 100% দিয়ে দিলাম, যে পুরোটাই পাবে। আর একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ড কি দিব, হ্যাজ ডিডিডি। আর এটা বটম থেকে 0, লেফট থেকে, মানে এটা পজিশনটা বলে দিচ্ছি যে এটা বটম থেকে 0, লেফট থেকে 0। এখন যদি আমি রিলোড করি, এই যে এই জায়গাতে পেয়ে গেছে ঠিকঠাক ভাবে। এখন যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, করে এই যে এটাতে ক্লিক করে এটার নিচে এই যে আফটার, উইথটা একটু কমাই দিব। সাপোজ ধরেন যে এরকম একটা উইথ দিব। আর বটম থেকে যদি আমি একটু, সরি, 1 পিক্সেল করি। আচ্ছা, ওটা ওইখানে থাক। আর উইথটা একটু কমাবো, এই যে উইথটা কমায়, আর লেফট থেকে কি পার্সেন্ট করে দেবো, এই যে মিডিলে নিয়ে আসলাম। আর এটার নিচে একটু প্যাডিং দেওয়ার জন্য কি করব, এটাকে কপি করি, এই যে কপি রুল করে, এটা আমার স্টাইল ডট সিএসএস এর 64 নাম্বার লাইনে আছে। তো এখান থেকে আমি এই যে 64 নাম্বার লাইনে দিয়ে দিলাম। আর এটা এখানে আমি একটু প্যাডিং বটম দিয়ে দিব, প্যাডিং বটম। আর 30 পিক্সেল, সেভ করলাম, দিয়ে যদি এখন রিলোড করি, এই যে ঠিকঠাক ভাবে পেয়ে গেছে। বুঝা গেছে? আচ্ছা, হুম, আমি যদি স্ক্রিনটা এখন ধরেন যে কন্ট্রোল শিফট এম করে 991-এ যাই, এই যে এই জায়গায় এমন আছে। আপনার যদি মনে হয় যে আরেকটু উপরে নিয়ে যাবেন, তো আপনি একটু টপ থেকে নিয়ে যাইতে পারেন, আরো যদি ছোট করে। মোটামুটি ঠিকভাবে কাজ করতেছে আর কি। আর ঠিকঠাকভাবে কাজ না করলে আমরা কি করব, মিডিয়া করি ধরে করে দেব কাজটা। তো এটা একটা গেল। আর আরেকটা হচ্ছে, আচ্ছা আরেকটা হচ্ছে এখান থেকে, আচ্ছা মাহমুদ চৌধুরী, আচ্ছা একজন বলেছিলেন যে এই নিচের অংশটুকু করতে প্রবলেম হচ্ছে, তাই তো? তো এটা আমি একটু করে দিব। আর ফুটারটা
এই পার্টটুকু কিন্তু ওনার ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, একবারে মানে পারফেক্ট। অল রাইট রিজার্ভ, এটা এটা কি এটা করা যাবে? এই ফুটার পার্টটুকু করে দিব আমি, না নিজে করবেন বাসায়? হুম, হ্যাঁ, পরে আর আমি সময় পাবো না এটা করে দেওয়ার, পরে অন্য ক্লাসের মডিউল আমার কমপ্লিট করতে হবে না। তো আপনারা ওটা করে নিয়েন, এটাও করে নেবেন, এই কোডগুলো আমি দিয়ে দিব। আর এটা রেসপন্সিভটা কিভাবে করতে হয় এটা আমি আপনাদের দেখাই দিচ্ছি, যে এই যে বুটস্ট্র্যাপেরটা। তো এই দুইটা আমি আবার ওপেন করব। ওপেন হয়েছে? আচ্ছা। আর এটা যদি এখন 991-এ নিয়ে যাই, আচ্ছা, আর 991-এ আমি এটা কি করব, এটা খুব মানে ছোট হয়ে যাচ্ছে, তো এটা ফুল স্ক্রিন করে দিব, এটা ফুল স্ক্রিন থাকবে এটা। আর এই যে ইয়াগুলো আছে ক্যাটাগরিজ, এগুলা এগুলা কি এই যে নিচে নেমে আসবে, এটা করে দিব। এটা করার জন্য আমাকে কি করতে হবে? কি করতে হবে বলেন তো? যে আমি মিডিয়াম স্ক্রিনে যখন যাব, বুঝি নাই। হ্যাঁ, কল এমডি 12 করে দিতে পারি, অথবা আমি যদি কল এলজি ইউজ করি এই জায়গায়, মিডিয়ামের জায়গায় কল এলজি, তাহলে কি অটোমেটিক এটা 100% পেয়ে যাবে উইথটা। সেভ করলাম, দিয়ে যদি এখন রিলোড করি, যে 100% পেয়ে গেছে, এটাও পেয়ে গেছে। বাট এটা কি, এটার প্রবলেম হচ্ছে। আচ্ছা, এটা প্রবলেম হোক, এটা আমি ঠিক করে দিচ্ছি। সেটা হচ্ছে উপরেরটা ঠিক আছে, আর এটা কি এই জায়গায় নিয়ে যাইতে হবে, এটা ডিফল্ট অবস্থায় কই ছিল, এই যে এই জায়গাতে। তো এটা আমি ওখানে কিভাবে নিয়ে যাব 991-এ? হুম, আর এটা রিলেটিভটা করতে হবে কোথায়? উনি কিভাবে কাজটা করেছেন, এই যে ইমেজ, ইমেজের ভিতরে আই, অ্যাবাউট কন্টেন্ট। আচ্ছা, অ্যাবাউট কন্টেন্ট পুরো ক্লাসটার মধ্যে ইমেজ। আচ্ছা, এটা আমি আরেকটু সহজ ওয়েতে করতে পারতাম, যে ওই জায়গাতেই থাকবে কিভাবে, এই যে এই জায়গায় আমি যদি যাই, ইমেজ নামে যে ইয়াটা আছে, এই তিনটাই তো পজিশন অ্যাবসলিউট করা হয়েছে, তাই না? এই তিনটাকে আমি আপাতত কন্ট্রোল এক্স করলাম। আর এই জায়গাতে আমি একটা ক্লাস নিব হচ্ছে অ্যাবাউট ইমেজ নামে। তো আর এখান থেকে ডিপটা ক্লোজ করে দেওয়ার পর এগুলো এখানে দিয়ে দিলাম। তো এখন কি আউটপুট কোনো চেঞ্জ হবে না, যে এটা যেরকম ছিল এরকমই থাকবে? আর এটা আমি তখন কি করব, অ্যাবাউট আইএমজি নামে যে ক্লাসটা আছে, অ্যাবাউট কন্টেন্ট, তাই তো? অ্যাবাউট আইএমজি কই, এই যে অ্যাবাউট কন্টেন্ট ইউএল আছে, এইচ টু আছে। এটা রিলেটিভ করেছেন কোথায়, রিলেটিভ? মাহমুদ চৌধুরী। আচ্ছা, আমি যদি রিলোড দেই, আর এটা পজিশন রিলেটিভ করাই হয় না, এই কারণে এখানে পজিশন রিলেটিভ করে দিতে হবে। রিলেটিভ করে দিলাম, সেভ করলাম, দিয়ে যদি এখন রিলোড করি, এই যে এটা কি একটু উপরে চলে গেছে। তো এটা ইন্সপেক্ট এলিমেন্ট করে আমাকে কি করতে হবে, এই যে টপ থেকে কি লেফট থেকে এটা আছে, ঠিক আছে। আর এটা আমরা বটম থেকে কি করে দিব, বটম থেকে 0 করে দিতে হবে না? এই যে এরকম ভাবে থাকবে, -13 পিক্সেল, কপি রোল করে 13 নাম্বার লাইনে, 10 নাম্বার লাইনে, সরি, এখান থেকে সেভ। আর এই যে এটা এটা এইদিকে কেন সরে গেছে, এদিকে নিয়ে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এটা রাইট থেকে 15 পিক্সেল দেওয়া আছে, এটা রাইট থেকে কত হবে? হুম, রোহিদা ম্যাম, রাইট থেকে এটা 0 হবে, 0 হলে তো আরো একটু বেশি। আচ্ছা, 1 দেই, 1 পিক্সেল দিলে কি পারফেক্ট পাচ্ছে। এখন যদি এটা কপি রুল করি,
এক নাম্বার লাইনে এটা আছে। আচ্ছা, আর এটা রিলেটিভ করব কি, রিলেটিভ যেটা করা হয়েছে, রিলেটিভের নিচে এগুলা করতে হবে, অ্যাবসোলিউটটা থাকবে নিচে আর রিলেটিভ থাকবে কি উপরে। এখন যদি আমি রিলোড করি, এই যে পাচ্ছে, বুঝা গেছে। আর এটা যদি এখন আমি ছোট করি বড় করি, এটা কি ওই জায়গাতেই থাকবে। ছোট স্ক্রিনে নিয়ে যাই 991-এ, এখনো দেখেন যে ঠিকঠাক ভাবে কিন্তু এই জায়গাতেই পাচ্ছে, কোনো প্রবলেম করতেছে না। বুঝা গেছে। আচ্ছা, এটা গেল। আর এটা ইমেজটা ছোট, এই কারণে এরকম পাচ্ছে। আচ্ছা, এটা এরকমই পাক, বাট এই জায়গায় আমার কি ডিজাইনটা ভেঙে যাচ্ছে। এটা কিভাবে ঠিক করব? এটা এটা কিভাবে নিয়েছেন উনি? ইমেজটা নিয়েছেন, উইথ দিয়েছেন, আবার ডিসপ্লে ইনলাইন করেছেন। আচ্ছা, এটাকে ডিসপ্লে ইনলাইন না করে ফ্লোট লেফট করতে হবে। ফ্লোট লেফট করলাম, তখন তো কি, আচ্ছা আমি একটু কনসেপ্টটা দেখি যে উনি কিভাবে করেছেন এটা। সেটা হচ্ছে, আচ্ছা এলআই এর ভিতরে, আচ্ছা এই ডিজাইনটা আমি আপনাদের দেখাই দেই। এগুলো আমি সব বাদ, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, হ্যাঁ এই জায়গাতে কিছু আসতেছে না। তো আমাদের কি লাগবে, ওই ওয়েবসাইটটাতে আমি একটু যাই। সেটা হচ্ছে, আচ্ছা আদার, এগুলো কেটে দিয়ে, এখানে লেটেস্ট পোস্ট। আচ্ছা, ওই ওয়েবসাইটের লিংক হচ্ছে, সেটা ব্লগ না, ব্লগ। আচ্ছা ব্লগ না, এটা তো আমরা পিএইচডি থেকে করেছিলাম তাই না? আচ্ছা, এটা আমি একটু বড় করে নেই। এখান থেকে এরকম আমাদের আমাদের হবে। আর সেটা হচ্ছে, একটা ইমেজ থাকবে আর কিছু কন্টেন্ট থাকবে। তো আমি প্রথমে এই ইমেজটাকে কেটে নেব। ইমেজটা কিভাবে নেব, এটাতে ক্লিক করলে আমার এই যে এটা চলে আসে, তারপর কন্ট্রোল আল্ট্রা প্রেস করার পর এটাতে ইমেজ থেকে ট্রিম, ওকে। আর ফাইল থেকে সেভ ফর ওয়েব, সেভ, সেটা হচ্ছে আমার কথায় আছে এটা। আচ্ছা, আপাতত ডেস্কটপে আমি ব্লগ নামে সেভ করলাম। তো এই যে আমার ব্লগ কই, এই ব্লগ চলে আসছে, এটা কাট করে এই জায়গাতে ইমেজের মধ্যে আমি রেখে দিলাম যে এটা হচ্ছে ব্লগ। একটা হলেই আমাদের চলবে। আহ, এখান থেকে এখন আমাদের কি করতে হবে, ওইটা ডিজাইনটা করতে হবে। ডিজাইন করার জন্য আমি প্রথমে একটা ক্লাস নিব, ডিপ ক্লাস ইকুয়াল ব্লগ সিঙ্গেল ডিপ। আর এরপর আমাকে কি করতে হবে, ইমেজটার জন্য একটা ক্লাস নিব। এই যে ইমেজটা আছে কই, হুম,
হ্যাঁ, নাজিফা খান, আপনি বলবেন যে এটা ডিজাইনটা আমি কিভাবে করতে পারি। শোনা যায় আমার কথা? জি শোনা যাচ্ছে। কি করব বলেন। উম, একটা ওয়েবসাইট খুলছি, ওয়েবসাইটে ইমেজ পাঠাবো। আচ্ছা, আপনি ইয়া নিতে বলছেন কলেমডি। আমি কলেমডি না নিয়ে এই জায়গাতে ইয়া কাস্টম ভাবে করতে চাচ্ছি আর কি। কলেমডি নিলে আবার অনেক ঝামেলা হবে ওটাতে। এই ছোট ছোট ইয়াগুলো ভাগ করার জন্য আমরা কি ইউজ করব, সেটা হচ্ছে কাস্টম ভাবে করবো আর কি। আচ্ছা, আমি দেখাই দিই। বুঝি নাই। আচ্ছা, আমি কিভাবে করতেছি দেখেন, এটা হচ্ছে সেভ করে এখানে ধরেন যে আমি ব্লক, এই যে সিঙ্গেল ব্লক সিঙ্গেল ইমেজ নামে একটা ক্লাস নিলাম, ঠিক আছে। আর এর ভিতরে আমি ইমেজটা কল করে দিব। সেটা হচ্ছে ইমেজটা কল করার জন্য আমাকে কি লিখতে হবে, ইমেজ সোর্স ইকুয়াল ইমেজেস স্ল্যাশ ব্লক ডট জেপিজি, অল্টারনেটিভ টেক্সটে হচ্ছে আমার ইমেজ। এখন যদি সেভ করে আমি রিলোড করি, এই জায়গায় ইমেজটা পেয়ে যাবে না? এই যে ইমেজ পেয়ে গেছে। এরপর আমার কি কি লাগবে, একটা হেডিং আছে, আবার এটা কি ক্লিকেবল হবে। তারপর এই যে ইউএলএল এর মধ্যে এটা দিয়ে দেব। তো আমি এই কন্টেন্টটা আমি নিয়ে নিই, সেটা হচ্ছে ওকে মুন্সিরাট রেগুলার। আচ্ছা, কপি করব করে এরপর এই যে ব্লক সিঙ্গেল ইমেজ যে জায়গায় আছে, এই জায়গায় আরেকটা ডিপ নিব। সেটা হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল কি ব্লক সিঙ্গেল কন্টেন্ট নামে একটা ক্লাস নিলাম, ডিপটা ক্লোজ করলাম। আর এর ভিতরে আমি নিব একটা হচ্ছে হেডিং 4, তারপর নিব একটা এ, হাইপার রেফারেন্স বলে দিব হচ্ছে হ্যাক, পেস্ট করব। আর এটা নিচের দিকে চলে গেল কেন, ইন। তারপর আমাকে অ্যাঙ্কর ট্যাগটা শেষ করতে হবে সবার শেষে H4। আর নিচে কি আছে, একটা ULLI দিয়ে আমরা করতে পারি। ইউএলটা কি ক্লোজ, তারপর এলআই এলআই। আচ্ছা, এগুলো ক্লিকেবল না, সেটা হচ্ছে হ্যাঁ ক্লিকেবল হবে এগুলো। 16 জানুয়ারি 2015 আর লাইক এ। আচ্ছা, এটা যখন মানে আপাতত কি, এই যে এটা দেখেন, এটা হচ্ছে পোস্ট, ঠিক আছে। লেটেস্ট পোস্ট গুলো আছে, মানে এখানে কি সব ফুল ডিসক্রিপশন আছে। এখানে যা শেডিংটা দেওয়া আছে, যে এই পোস্টে যখন ক্লিক করবেন তখন এটা কি ফুল ডিসক্রিপশনটা দেখতে পাবেন। আবার এখানে ডেট দেওয়া আছে, আর এই ডেট অনুযায়ী কি আপনি যদি ডেটে ক্লিক করি, এই ডেটে যতগুলো পোস্ট করা হয়েছিল তখন কি এই ডেটে চলে যাবে। আর লাইক, আমরা ফেসবুকে লাইকের মধ্যে ক্লিক করি না, তখন তো একটা লাইক বাড়ে নাকি। আচ্ছা, যখন আমরা ওয়ার্ড প্রেস করবো তখন আরো ক্লিয়ার হবে যে আসলে আমার কোথায় ক্লিকেবল করতে হবে আর কি, ঠিক আছে। আপাতত আমি ক্লিকেবল করে দিচ্ছি, ক্লিকেবল করা তো মানে খুব একটা কঠিন কাজ না। আর এই জায়গায় দিয়ে দিব হচ্ছে 16 জানুয়ারি 2016। আর এখানে হবে আমার 250 লাইকস। সেভ করলাম, করে দিয়ে যদি রিলোড করি, এই যে আমার কি নিচে নিচে চলে আসতেছে। আচ্ছা, এই বর্ডারটা কেন পাচ্ছে কেউ বলতে পারবেন? আমি তো বর্ডার দেই নাই কোথাও। হ্যাঁ, যে অলরেডি ইনি কি করেছেন, এই যে এই ক্লাসটা ধরে ওনার উচিত ছিল যে স্পেসিফিক ভাবে বলে দেওয়া যে আমার শুধুমাত্র এখানেই বর্ডার হবে, অন্য কোথাও না। আর উনি কি করেছেন, যে এ ট্যাগটা লিখে বলে দিয়েছেন যে যেখানে এ আছে এটার উপরে কি হবে, একটা করে বর্ডার পাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি জি।
আচ্ছা, এটা এখন আমি স্টাইল করব। এই যে ব্লক সিঙ্গেল যে ইমেজটা আছে এটা ধরবো আমি, ধরে সবার নিচে চলে যাই, সেটা হচ্ছে ফুটারের উপরে। ফুটার কই, এটা হচ্ছে সাইড বার স্লোমি। আচ্ছা, এই জায়গাতে আমি করব ইমেজ। আরেকটা কি নিয়েছি আমি, কন্টেন্ট। আর এটার উইথ দিব আমি হচ্ছে 30%, ফ্লোট লেফট আর মার্জিন রাইট 3%। তাহলে আর এটাতে কত থাকলো, ধরেন যে উইথ দিয়ে দিলাম আমি 67%। এগুলো তো যখন আমরা বক্স ডিজাইন করেছিলাম তখন আমি দেখাইছিলাম। ওভারফ্লো হিডেন, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এই যে এটা পাশাপাশি চলে এসেছে। আর বাট ইমেজটা কি, ইমেজটা বড়, এই কারণে এইরকম দেখাচ্ছে। তো ইমেজটা আমরা ফুল উইডথ করে দিতে পারি। সেটা হচ্ছে এখানে বলে দিব যে এর ভিতরে যে আইএমজিটা আছে এটা উইথ কি হবে, পাইছে? এখন তো এটার স্টাইলটা আমরা করে দিতে পারি না। এই যে এর যেটা আছে সেটা হচ্ছে ইমেজের পরে কন্টেন্ট। এটা কি হেডিং 4 এর মধ্যে আছে, হেডিং 4 এর মধ্যে এ। এটার আগে আমি বলে দিব যে কোনো টেক্সট ডেকোরেশন থাকবে না। আর ডিসপ্লে হবে ডিসপ্লে ব্লক। আচ্ছা, ডিসপ্লে ব্লক কেন করলাম আমি এখানে, এসপি প্রান্ত, হ্যাঁ পাওয়ার জন্য। আর আর কি কারণ, আর কারণ নাই? না না না, বর্ডার না। সেটা হচ্ছে আমি যদি এখানে ডিসপ্লে ব্লক না দেই, এমনিতে যদি প্যাডিং দেই, প্যাডিং সব দিকে পাবে, বাট উপরে নিচে প্যাডিংটা কি ঠিকমতো কাজ করবে না। এই কারণে আমাদেরকে কি, যে ডিসপ্লে ব্লক মানে কি, প্রথমে তো পুরো জায়গাটা ও 100% ধরে নেবে, এরপর যেন প্যাডিংটা ঠিকঠাক ভাবে পাই। এটার জন্য আমরা কি করব, এই যে এ লাগবে কিন্তু, এ না হলে ডিসপ্লে ব্লক না দিলেও কি প্যাডিংটা ঠিকঠাক ভাবে পাবে। বুঝা গেছে? আচ্ছা, উপরে নিচে আমি 5 পিক্সেল দিলাম, ডানে বামে 0 পিক্সেল দিলাম। এখন যদি আমি রিলোড করি, আচ্ছা, আর এটার কি ফন্ট সাইজটা আমার একটু কমাইতে হবে, প্যাডিং এর দরকার হচ্ছে না আপাতত। ফন্ট সাইজ কত দিব, আর কালারটাও নিয়ে আসি এখান থেকে। সেটা হচ্ছে এই যে এখান থেকে কালারটা নিয়ে আসবো আমি, মনসিরাট রেগুলার কালার হচ্ছে এটা। হ্যাঁ, এখন যদি রিলোড করি, পাওয়া গেছে। আর এই জায়গায় কি টেক্সট ট্রান্সফর্ম সব আপার কেস, তো এটা আমাদেরকে করে দিতে হবে। টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সেভ করলাম, করে দিয়ে যদি রিলোড করি, আপার কেস হয়ে গেছে। আচ্ছা, ইনি কি এই যে মনসিরাট এখানে কথা ইউজ করেছেন, এই যে এখানে ইউজ করা হয়েছে। তো এটা আমরা কি ফন্ট ফ্যামিলিটা এখান থেকে কপি করে নিব। আর ফন্ট ওয়েট কত দিব, রেগুলার যেহেতু 400, এখান থেকে 400 সেভ করলাম। সেভ করে দিয়ে যদি রিলোড করি, তখন কি ফন্ট সাইজটা একটু কমাই দিতে হবে। হ্যাঁ, এরকম হলেই চলবে। আর এটার স্টাইলটা আমরা কিভাবে করব, হুম নাজিফা খান, এটা পাশাপাশি কিভাবে নিয়ে আসবো, এই কন্টেন্টের মধ্যে ইনলাইন কোথায় দিব, এখানে ডিসপ্লে ইনলাইন দিলে হবে না কোথায়, ইউএল এলআই এর মধ্যে ডিসপ্লে ইনলাইন দিতে হবে। দিয়ে যদি রিলোড করি, তাও কি, আর এটার দেওয়া আছে কি, এই যে এর মধ্যে আবার উইথ 100% করা আছে, ডিসপ্লে ব্লক করা আছে, এই কারণে এগুলা কি পাশাপাশি আসতেছে না। তারপর আবার বর্ডার টপ দেওয়া আছে, এগুলো আমরা আগে কি
এই যে এলআই এর মধ্যে এগুলো ডিজাইন উনি অলরেডি উপরে করে রাখছেন, তো এই কারণে পাচ্ছে না। এর মধ্যে যে এটা আছে, এটার কি ডিসপ্লে হবে ইনলাইন ব্লক, আর উইথ হবে অটোমেটিক পেয়ে যাবে উইথটা। আর কি হবে, বর্ডার কোনো থাকবে না, বর্ডার নান। এই যে বর্ডার টোটা সব চলে গেছে, পাশাপাশি গেছে। আচ্ছা, ইনলাইন করে দিতে দেই, শুধু ইনলাইন করে দিতে হবে। তাহলে ইনলাইন ব্লক করে দিলে কি পাশাপাশি যাচ্ছে না, তো ইনলাইন ব্লকটা আমি বাদ দিব। বাদ দেওয়ার পর যদি রিলোড করি, এই যে এটা গেল। আর এটা এই জায়গায় কি আছে আমি যদি দেখি, সেটা হচ্ছে ফন্ট সাইজটা অনেক ছোট। ফন্ট সাইজ এখানে যদি হিন্ট লাইট এটা কপি করব এর মধ্যে, তাই তো। প্রথমে আমি কালার দিব, কালার হচ্ছে এটা। আর এটার ফন্ট ফ্যামিলি কোনটা, এই যে এটা। ফন্ট সাইজ ধরেন যে 14 পিক্সেল দিয়ে দিলাম। এখন যদি সেভ করি, সেভ করে রিলোড করি, এই যে চলে আসছে। আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে এটা থেকে এটা একটু কি দূরে আছে, এই যে এটা থেকে এটা একটু দূরে আছে। এটা কিভাবে করব, কোনটাতে প্যাডিং রাইট দিব আমি? প্যাডিং রাইট 10 পিক্সেল, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, একটু প্যাডিং পেয়ে গেছে। আর আরেকটা কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে এগুলো কি প্রতিটার উপরে একটু করে ইয়া আছে, একটা করে বর্ডার আছে, দেখা যায়। তো ওইটা বর্ডারটা আমরা কিভাবে দিব, এই যে ইয়া ব্লক সিঙ্গেল যেটা আছে, অর্থাৎ এই ক্লাসটা যেটা আছে ব্লক সিঙ্গেল, এটাকে ধরবো ডট। এটা আমি প্যাডিং দিয়ে দিব, প্যাডিং উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। আর এটার বর্ডার টপ হবে কি 1 পিক্সেল, সলিড হ্যাশ ডিটিডি। সেভ করে যদি এখন আমি রিলোড করি, এই যে উপরে একটা বর্ডার পেয়ে গেছে। আর এই টেক্সটটা থেকে এটা মার্জিন 0 করে দিতে হবে। এই যে H4 যেটা আছে, এইখান থেকে এটা কপি করে এটা কি হবে মার্জিন 0। কি বোঝা যায়? আচ্ছা, এরপর কি করব? হুম, বলেন। এরপর এটা ডুপ্লিকেট করে দিলেই তো কাজটা হয়ে যাবে, তাই না? কোনটা ডুপ্লিকেট করব আমি, কোন ক্লাসটাকে? এই ব্লক সিঙ্গেল যেটা আছে এটা। তো এটা আমি একটা ইন্টার দিয়ে দিই, এই যে এখান থেকে এটাকে যদি আমি এভাবে সিলেক্ট করে কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম, তো আমার 4টা লাগবে, আমি 4টা দিয়ে দিলাম। দিয়ে দিয়ে যদি এখন রিলোড করি, পাইছে সবগুলাই? আচ্ছা আচ্ছা, এই কাজটা যদি আমি ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে করতে চাই, ডিসপ্লে ফ্ল্যাক্সের ইউজ করেছিলেন কেউ কখনো? সেটা হচ্ছে কি, এই যে আমি যে ফ্লোট লেফট ওভারফ্লো হিডেন করেছি, এটা করলাম না, জাস্ট উইডটা দিয়ে দিব, মার্জিন রাইট দিব। দিলে এটা কি তখন নিচে নিচে চলে আসবে না, এই যে এইটার নিচে চলে আসতেছে। আর ডিসপ্লে ফ্ল্যাক্সটা কোথায় দিতে হবে, এই যে ব্লক সিঙ্গেল যেখানে আছে এই জায়গায় যদি আমি ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে দিই, দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে পাশাপাশি চলে এসেছে। বুঝেন নাই মনে হয়, না? এটা ফ্ল্যাক্স করলে মানে ও
ফ্লেক্স করলে এটার মধ্যে যে কন্টেন্টগুলো আছে সবগুলোকে কি ও এক লাইনের মধ্যে নিয়ে চলে আসবে। এই যে ফ্লেক্স, এখানে একটা চিহ্ন চলে আসছে। আর এটা যে ডিসপ্লে, আমরা কি কি ডিসপ্লে কি কি ইউজ করতে জানি? একটা ব্লক, ব্লক করলে কোনো কাজ করবে এখানে? আর ডিসপ্লে যদি ইনলাইন ব্লক করে দেই তাও কোনো। আর যদি ফ্লেক্স করি, ফ্লেক্স মানে একটা সারিতে নিয়ে আসবে ও পুরো এর ভিতরে, এই যে ব্লক সিঙ্গেলের ভিতরে যতগুলা ক্লাস নিয়েছেন সবগুলো একটা নির্দিষ্ট সারিতে নিয়ে আসবে। অর্থাৎ এই যে ফ্লেক্স করলে এটা পাশাপাশি চলে এসেছে। আপনারা ওই যে ফ্লোট লেফট করেও করতে পারেন, আবার কি এভাবেও করতে পারেন। আচ্ছা, এটা গেল। আর এই ফুটারটুকু আপনারা নিজে নিজে ডিজাইন করে নেবেন সবাই, এটা সহ। এটা খুব সুন্দরভাবে করেছেন উনি। আচ্ছা, এখন যদি আমি রেসপন্সিভে যাই, অর্থাৎ 991-এ, এটা তো এখন 991-এ সবকিছু ঠিকঠাকভাবে পাচ্ছে। এটাও পাচ্ছে, এটাও পাচ্ছে। এখন কি দেখেন যে এগুলা কি ঠিকঠাকভাবে পাচ্ছে না? এটাতে আমার কোনো কাজ করা লাগছে? ইমেজও পাইছে, আবার কি। আচ্ছা, এই জায়গায় এই যে কন্টেন্টগুলো আছে এগুলো মিডিলে হইলে ভালো লাগতো না? এই যে নিচে এত টাকা, মানে এতটা অংশ ফাঁকা না থাকে, এটা যদি মিডিলে থাকতো, উপরে একটু ফাঁকা লাগবে আর নিচে একটু, তাহলে আমরা এটা নিচে কিভাবে নামাবো? হুম, এসপি প্রান্ত, এখানে যদি আমরা প্যাডিং টপ দিয়েও করতে পারি 5%, 10%, এখানে দিলে কি মিডিলে চলে আসলো। বাট আরেকটা ওয়েতে আমরা করতে পারি। আমরা তো ডিসপ্লে ফ্ল্যাশ করেছি না? কোথায়? এই যে ব্লক সিঙ্গেলের মধ্যে ডিসপ্লে ফ্ল্যাশ করে দিয়েছি। এখানে যদি আমি বলি যে অ্যালাইন আইটেমস সেন্টার, তখন কি এটা হচ্ছে এই যে এটা সেন্টারটা কিভাবে কাজ করবে? এটা যখন কন্টেন্ট থাকবে, মানে এটার কন্টেন্ট যদি আরো বড় হয়, তখন ওইটা কি অটোমেটিকলি এটা সেন্টারে চলে আসবে। হ্যাঁ, শুধুমাত্র ডিসপ্লে ফ্লেক্স যখন দিবেন তখন এটা অ্যালাইন আইটেমসটা কাজ করবে, না হলে কিন্তু করবে না কাজ। আচ্ছা, তো এখান থেকে আমি তাহলে কোথায় এটা দিব? এই যে এখানে আমরা বলে দিতে পারি যে অ্যালাইন আইটেমস সেন্টার। আচ্ছা, এটা কিভাবে ডিসপ্লে ফ্ল্যাশটা কাজ করতেছে আমি আপনাদের আরো বুঝিয়ে দিব। এইটা গেল। এখন কি আমার আর কোনো কিছু কাজ করতে হবে? এই যে ফুটারটার কাজ বাকি আছে। তো এই জায়গায় আমাদের উচিত ছিল না এই যে অ্যাবাউট ব্লক আর লেটেস্ট, এখানে দুইটা করে পাবে আর দুইটা কি নিচে নেমে যাবে। এটা কিভাবে করব? নাজিফা খান, এখানে তো উনি বুটস্ট্র্যাপ ইউজ করেছেন না? এই যে কেউ বলতে পারবেন অ্যাপ্রোপ্রিয়েট? হ্যাঁ বল। কোথায় এমডি করব আমি? জি, এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। যে এখানে কল এমডি কি হবে, যখন মিডিয়াম স্ক্রিনে আসবে তখন এটা 6 হয়ে যাবে, আর এমনি বড় স্ক্রিনে এটা কি 3 করে পাবে। যেখান থেকে আমি এটাই পেস্ট করে দিব, পেস্ট করে দিব, সেভ করে দিলাম, দিয়ে যদি এখন রিলোড করি, হয়েছে। আর এটা লেগে গেছে, এটা আমরা একটা মার্জিন দিয়ে দিতে পারি। এই যে অ্যাবাউট ফুটার নামে যে ক্লাসটা আছে, কপি, এটা কি 991-তে যখন আসবে, এই যে এই জায়গায় আমি এখন রেসপন্সিবল কোড করব যে একটা রেড মিডিয়া ম্যাক্সিমাম উইথ 991 পিক্সেলে যখনই আসবে, তখন যে এই ক্লাসটা আছে এটার মার্জিন বটম দিয়ে দিব আমি 30 পিক্সেল। সেভ করলাম, সেভ করে দিয়ে যদি এখন রিলোড করি, এই যে হয়েছে রেসপন্সিভ। আর কি কোনোটা মানে কোনো সমস্যা দেখাচ্ছে? আর এই নিচের অংশটুকু ঠিক করতে হবে। আচ্ছা, এটা আমরা 767-তে করব। এখন যদি আমি 767-তে যাই 767-এ,
এই জায়গায় দেখেন উপরে আর কোনো প্রবলেম নাই, এটা ঠিকঠাক ভাবেই কাজ করবে। আমি যদি আরো নিচে যাই, এটাও ঠিকভাবে কাজ করতেছে, এটাও ঠিক আছে, আর এটাও 100% হয়ে গেছে। এটাও তো এই জায়গায় দেখি যে ঠিক হয়ে গেছে। ফাইভ টার্মস কোথায়? এই যে এগুলা, এগুলো আমরা আফটার বিফোর দিয়ে নিয়ে আসতে পারি। উনি কি দিয়ে নিয়ে আসছেন? আচ্ছা, ও উনি স্পেন ইউজ করেছেন। অর্থাৎ কিভাবে করেছেন, আমি যদি ফুটারের দিকে যাই, এই যে দেখেন এক লাইনের মধ্যে সবগুলা নিয়ে নিয়েছেন, যে এ, এরপরে আবার একটা স্পেন নিয়েছেন, তারপর আবার একটা কি এ নিয়েছেন, নিয়ে এটা করেছেন। বুঝতে পেরেছেন? আর এটা আই কেন? স্পেনের মধ্যে আই দিলে বর্ডার হয়ে যায়? ও আচ্ছা, এটা বর্ডার না, এটা একটা কি আই লেটার। আচ্ছা, আমি যদি এটা আপনাদের এই যে ইয়া দিয়ে করতে বলি, আফটার বিফোর দিয়ে করতে পারবেন নাজিফা খান? হ্যাঁ, উইথ দিবেন 1 পিক্সেল আর হাইটটা দিবেন বেশি, তাইলে তো হয়ে যায়, তাই না? আচ্ছা, এরপর আমি 576-এ দেখবো। এই জায়গায় তো দেখেন যে সবকিছু কি সুন্দরভাবেই পাচ্ছে, আর তেমন একটা প্রবলেম করতে হবে না। কোড যদি আপনি একবার ঠিকভাবে লেখেন, পরে আর বেশি কাজ করতে হবে না আপনার। এরপর 420-তে আমি দেখবো, এই জায়গাতেও কি সবকিছু ঠিকঠাক ভাবেই পাচ্ছে, এটাও পাচ্ছে। আর তারপর কি আমি 380-তে দেখবো, ঠিকই আছে। আপনারা তো এখন মনে হয় রেসপন্সিভে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। কি প্রবলেম হবে? আচ্ছা, আমি আরেকটা কাজ করতে বলেছিলাম, সেটা হচ্ছে আমি যদি এটাতে হোভার করি, এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং কি এটা একটু প্যাডিং লেফট এইদিকে হয়ে যাবে। এটা কিভাবে করব? কিভাবে? আচ্ছা, এই যে অ্যাবাউট ক্যাটাগরিজ নামে একটা ক্লাস নিয়েছেন, তার ভিতরে কি এ আছে, তাহলে কি করতে হবে আমাকে? এই যে অ্যাবাউট ক্যাটাগরিজ, ইউএলএলআই, এই জায়গা থেকে কি করব? অ্যাবাউট ধরলাম গোরিজ। একসাথে কিভাবে করবেন? এখানে হোভার এভাবে, এভাবে হবে না, এটাতে হোভার করলে তো পুরো অ্যাবাউট ক্যাটাগরিজের। তো এই জায়গায় আমি কি করব? ইউএলএলআই এর কে যখনই হোভার করা হবে, এটা কি প্যাডিং লেফট হয়ে যাবে, ধরেন যে 5% দিলাম, আর এই জায়গায় একটা ট্রানজিশন দিলাম আমি, ট্রানজিশন 0.3 সেকেন্ড। কি করলাম আমি? দেখেন আমি যদি এখন রিলোড করি, এই যে এটা যেন একটু বোঝা যায় যে আমি এটা যে হোভার করতেছি, এটা এটার উপরে যাচ্ছে। আচ্ছা, এটা কালারটা চেঞ্জ করে দেওয়া যাবে না, যে আমি যখনই হোভার করবো এটা কালার এই যে এটা হয়ে যাবে? ব্যাকগ্রাউন্ড, না আমি কালারের কথা বলছিলাম, ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ করবো না। আচ্ছা, এখান থেকে এটা পেস্ট করে দিব, দিয়ে যদি এখন আমি রিলোড করি, এই যে বোঝা যায় তো? আচ্ছা, কেউ একজন, আচ্ছা কেউ একজন আমাকে বলেন যে আমি যে হোভার করতেছি, আমার কি এটারও কালার চেঞ্জ হচ্ছে? তো এটারও কালার চেঞ্জ হচ্ছে, আমি হোভার করলে এটা কালার চেঞ্জ হবে না, এই যে এটা 98 যেটা আছে, এটা কালার কালোই থাকবে, জাস্ট এইটুকু কালারটা চেঞ্জ হবে। এটা কিভাবে করব? হুম, কি করে দেব?
কিভাবে? হুম। আচ্ছা, আমি এখানে কি কি লিখবো সেটা বলেন, ক্লিয়ার ভাবে বলেন যে কি কি লিখতে হবে আমাকে। ভালোভাবে বলেন, কথাটা বলবেন, একবারে ক্লিয়ার ভাবে বলেন যেন আমি বুঝতে পারি। হুম, বলেন। আমি যদি এখানে কালার ব্ল্যাক দিয়ে দেই, আচ্ছা হ্যাঁ, এটাও একটা হতে পারে যে আমি যদি এখানে ব্ল্যাক করে দেই, তখন যদি রিলোড করি তখন কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। আবার আপনি যদি চান যে এটা হোভার করলে এটার কালার হচ্ছে লাল, এটা কালার হবে সবুজ, এটা কিভাবে করবেন? কিভাবে? যে অ্যাবাউট ক্যাটাগরিজ, তারপর স্পেন, হোভার, এটা কালার কি হয়ে যাবে? গ্রিন। সেভ করে দিয়ে যদি এখন রিলোড করি, এটা গ্রিন হচ্ছে কখন? যখন আমি এটার উপরে হোভার করতেছি, বাট এখানে হোভার করলে এটা গ্রিন হয়ে যাওয়ার কথা। হুম, কিভাবে করব? জি, এটাই হচ্ছে পারফেক্ট। এই যখনই আমি এদিকে হোভার করবো ওটার কালার আলাদা হয়ে যাবে। যদিও এগুলা খুব একটা ম্যান্ডেটরি না, জাস্ট আমি আপনাদের টেস্ট করলাম যে আসলে এগুলো যদি চেঞ্জ করার লাগে তো আপনি কিভাবে চেঞ্জ করবেন আর কি। বুঝতে পেরেছেন? তো এগুলা আপনারা এই যে এই নিচে এই অংশটুকু করার ট্রাই করবেন বাসায়। আর তো আমি প্রথমে এই লোগোটা কেটে নিব। তো লোগোর মধ্যে যদি আমি ক্লিক করি, কই লোগো? এটা কি লোগোতে সিলেক্ট হয়? আচ্ছা, ক্রপ করতে হবে না। এই যে লোগোর মধ্যে কি এই যে উপরের দিকে আমি দেখতে পাচ্ছি হচ্ছে কি, এই যে লোগো কই, এই যে লোগো, এই যে লোগোটা কেটে দিলে চলে যাচ্ছে। তো এইটা উঠাই দিলেই তো আমার হবে, কন্ট্রোল আল্ট্রা প্রেস করে এটাতে, এই যে এটা ট্রান্সপারেন্ট হয়ে আছে এই কারণে দেখা যাচ্ছে না। তারপর যদি আমি ইমেজ থেকে ট্রিম করি, ওকে, এই যে লোগো, লোগো পাইছে আমার। আচ্ছা, এখান থেকে দেখি তো, সেটা হচ্ছে, আচ্ছা আচ্ছা আমি একটু দেখি। সেটা হচ্ছে হেডার, লোগো, যে ব্লগ, ব্লগটা কেটে দিলে এটা চলে যাচ্ছে ডেকো, এটা। অর্থাৎ আমার এই তিনটা লাগবে আর কি। এটা যদি কেটে দেই, এটা। আচ্ছা, আমি একবার ইয়া করে দেখি যে দেখা যাচ্ছে কিনা। ট্রিম, ওকে। আর এটা যদি বড় করে দেখি আমি, হ্যাঁ হ্যাঁ, পাইছে। এখন যদি এটা সেভ করতে চাই, আমি ফাইল থেকে সেভ ফর ওয়েব, এটা জেপিইজি না, এটা যদি আমি পিএনজি করি, তারপর সেভ, ধরেন যে এই জায়গায় আমি লোগো নামে সেভ করলাম, লোগো পাইছে আমার। হ্যাঁ, লোগো পাইছে। আচ্ছা, কন্ট্রোল এক্স করলাম। আর এটা আমার কোথায় আছে? সেটা হচ্ছে, আমি এটা কোনটা ফাইলের মধ্যে কাজ করতেছি? মাহমুদ অ্যাসাইনমেন্ট থেকে মাহমুদ চৌধুরী, এই যে এটাতে। তো ইমেজেসের মধ্যে আমি এই জায়গায় পেস্ট করে দিলাম, দিয়ে এই যে এই জায়গায় সবার উপরে আমি কাজটা করব। সেটা হচ্ছে প্রথমে একটা ক্লাস নিব, হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল হেডার এরিয়া, তারপর কি ডিপটা ক্লোজ করব। আর এর ভিতরে আমি নিব একটা কন্টেইনার, ডিপটা ক্লোজ করব, ঠিক আছে। আর এরপর এরকম লিখে যদি আমি রিলোড করি কোনো কিছু হবে? হবে না। আমাকে কি করতে হবে? সেটা হচ্ছে এই যে সবার লেফটে একটা আইকন আছে,
একটু ছোট করি আমি, থেকে চলে যাচ্ছে উপর। এই যে এখানে একটা আইকন আছে আর রাইট সাইডে কিছু আইকন আছে, তো আমরা এটা আগে 3 ভাগে ভাগ করব। এই মেনু আইকনটা ধরেন যে 20% উইথ দিতে পারি, এটাতে দিতে পারি কত 60%, না এটাতে 10% দিলেই হবে, আর এটা 50%, 60% হইলো, আর এটাতে 40%। অর্থাৎ কিভাবে, এই যে এই জায়গায় আমি একটা ক্লাস নিব আগে, যে ডিপ ক্লাস ইকুয়াল ধরেন যে হেডার মেনু, ওখানে মেনু হবে, তো আমি হেডার মেনু নামে একটা ক্লাস নিলাম, আর টিপটা ক্লোজ। তারপর এই জায়গায় কি হবে, আমার একটা আই হবে, আই ক্লাসের মধ্যে আমি আইকনটার নাম দিয়ে দিব যে এফ এ বার, ওই আইকনের নেম হচ্ছে এটা, সেভ করলাম। আর এরপর আমি ডিপ ক্লাস ইকুয়াল কি নিব, বুঝি নাই, আচ্ছা সরি, এখানে আই হবে। তো এই থেকে ডিপটা ক্লোজ, আর এর ভিতরে ইমেজটা আমাকে কল করে দিতে হবে, সোর্স দিব আমি, দিয়ে কি ইমেজেস প্লাস লোগো ডট পিএনজি, আর অল্টারনেটিভ টেক্সটকে আমি বলে দিব হচ্ছে যে এখানে হবে লোগো, আর সবার শেষে যে হেডার সোশ্যাল আইকনস, এইভাবে দিলাম আইসিএন। তো এখান থেকে ডিপটক ক্লোজ, এগুলো আমরা কি ইউএলএল এর ভিতরে নিব না, তারপর না পাশাপাশি আসবে, তারপর এলআই, এলআইটা ক্লোজ, আর এর ভিতরে এ হাইপার রেফারেন্স দিয়ে দিয়ে দিলাম হচ্ছে হ্যাক, এটা ক্লোজ। আর এর ভিতরে আমার আই ক্লাসটা হবে, আই ক্লাস এফ এ ফেসবুক, আর এখান থেকে আইটা আমি ক্লোজ করব। সেভ করে এটাই ডুপ্লিকেট করে দিলাম, আর ধরেন যে আমার কয়টা লাগবে, 4-5টা দিলেই হবে। ফেসবুক, এখানে দিব আমি ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এইটুকু লিখে যদি এখন আমি রিলোড করি, দেখি যে আমার আউটপুট কি আসে। ফেসবুক আছে, টুইটার আছে, আর ইমেজটা পাই নাই, তারপর এই যে বার যে আইকনটা আছে এটাও পাই নাই। কোথায়, ডবল আর, ও সরি, এস, আর লোগো পাই নাই কেন, হ্যাঁ বার চলে আসছে, আর লোগোটা কেন পাই নাই, আমি যদি ইন্সপায়ার এলিমেন্ট করে দেখি, আচ্ছা আমাদের লোগোটাও পাইছে, বাট কি এটা ব্যাকগ্রাউন্ডের জন্য এটা দেখা যাচ্ছে না। ওকে, তো তার আগে আমরা কি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেই, এই ব্যাকগ্রাউন্ড এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে, সো আমি ব্ল্যাক করে দিচ্ছি আপাতত, আমার কাছে কালার পিকারটা ডাউনলোড করতে হবে। এই যে পুরো যে ইয়াটা আছে ক্লাসটা, হেডার এরিয়া, এটার মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব সবার উপরে, ডট হেডার এরিয়া, সবগুলো হিডেন করে নিতে হবে, আর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব হচ্ছে হ্যাজ 000। সেভ করলাম, সেভ করে যদি এখন রিলোড করি, এই যে আইকন দেখা যায়, আর এটা দেখা যাচ্ছে না আইটা, এটাও কিন্তু আমার ক্লিকেবল হবে, তো এটাও আমি এ ট্যাগের মধ্যে নিয়ে নেব, এ হাইপার রেফারেন্স দিয়ে দিব হচ্ছে হেক্স এ, দিয়ে যদি এখন রিলোড করি, এটা গেল। এখন এগুলা পাশাপাশি নিয়ে আসবো কিভাবে, ফ্লোট লেফট করে করে নিয়ে আসা যাবে না, হুম,
আচ্ছা, প্রথমে ফ্লোট লেফট করে করে দিব, এরপর আমি ডিসপ্লে ফ্ল্যাক্স দিয়ে পাশাপাশি নিয়ে আসবো। তো আমি প্রথমে এই যে হেডার এরিয়া যেটা আছে, হেডার এরিয়া না, হেডার মেনু, তো হেডার মেনুর ডিজাইনটা এই জায়গায় করব। আর তারপর আছে আমার লোগো, তারপর কি, তারপর আছে সোশ্যাল আইকন। আর এটার উইথ দিব আমি 30%, ফ্লোট লেফট। আর এটা দিব উইথ হচ্ছে 40%, ওভারফ্লো হিডেন। তারপর কি, আবার ফ্লোট লেফট। আর এটা 30%, আর ওভারফ্লো হিডেন দিলেই তো চলে আসবে না পাশাপাশি। আমি যদি রিলোড করি, এই যে সবগুলো পাশাপাশি চলে এসেছে। তারপর কি করতে হবে, এই যে এই আইকনগুলো পাশাপাশি নিয়ে আসার জন্য কপি করে পেস্ট ইউএল। এটার ভিতরে কি কি লিখতে হবে বলেন তো অর্পিতা শাহ? লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল নাম করে দিলাম, সেভ করলাম, দিয়ে যদি এখন রিলোড করি সব চলে গেছে। আচ্ছা, আর এই যে প্রতিটা এলাই পাশাপাশি নিয়ে আসার জন্য কি করতে হবে, ইনলাইন করে দিলাম, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এই যে পাশাপাশি চলে এসেছে। আর আর এগুলোর মধ্যে কি 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 আছে এই জায়গায়, এই যে কালার আছে, আবার কি একটা করে বর্ডারও আছে, দেখা যায়। তো বর্ডারগুলো কিভাবে দিব আমি, এলআই এ, আগে এটা করি, সেটা হচ্ছে এর মধ্যে আমরা কি দিব, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন আগে নাম করে দিব। আর ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব, ইনলাইন ব্লক, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, ঠিক আছে। আর এখন আমাদের প্যাডিং দিতে হবে না, তো আমি প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে উপরে নিচে প্যাডিং পাবে 15 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। আর এটা কালার হবে কি, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এই যে উপরে নিচে প্যাডিং পেয়ে গেছে, তারপর কি এটা হয়ে গেছে। আর এই জায়গায় যদি আমি দেখি, এটা অ্যালাইনমেন্টটা কি এই একবারে এখান থেকে শুরু, এখান থেকে। তো এটা আমরা টেক্সট অ্যালাইন রাইট করে দিব ইউএল এর মধ্যে, টেক্সট অ্যালাইন রাইট, তাহলে তো রাইটে চলে যাবে, এই যে রাইটে চলে গেছে, ঠিক আছে। আর লোগোটা সেন্টারে কিভাবে নিয়ে আসবো, নাজিবা খান, কোথায় টেক্সট অ্যালাইন সেন্টার করবো, এই এটার মধ্যে আইএমজি লিখে এখানে টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, সেন্টারে আসছে এটা। এটা সবসময় মনে রাখবেন যে ইমেজের মধ্যে টেক্সট অ্যালাইন সেন্টার করলে এটা আসবে না, এটা এই যে উপরে যে ক্লাসটা আছে ওই জায়গাতে দিতে হবে। এখন যদি রিলোড করি, এই যে টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে, এই পাশে যতটা ফাঁকা আছে এই পাশেও। আর এখানে কেমন করেছে,
কি বোঝা যায়? তো এইটা গেল। আর এটার কালারটা আমরা হোয়াইট করতে পারবো না? এটা কোথায় আছে? এই যে হেডার মেনুর মধ্যে যেই এটা আছে, এটার মধ্যে তো ডাইরেক্ট সব স্টাইল বলে দিব। এ এর মধ্যে কি এই স্টাইলগুলো এটার মতনই হবে সব। দিয়ে যদি রিলোড করি, এই যে, আর এটা যদি একটু প্যাডিং টপ করে দিই তাহলে তো নিচে নেমে যাবে। আইএমজিটা এখানে মার্জিন টপ করতে হবে। হয়েছে? কপি রুল করে, এটা কত নাম্বার লাইনে ছিল? 22 নাম্বার লাইনে। তো আমি এই যে 22 নাম্বার লাইনে এটা দিয়ে দিব, সেভ। দিয়ে যদি রিলোড করি, কি হয়েছে? আর এই যে বাকি যে কাজগুলো থাকলো, এই বর্ডার কিভাবে নিয়ে আসতে হবে এগুলো আপনারা নিয়ে আসবেন। তাহলে উইথ দিতে হবে আপনার। এই যে আইএমজির মধ্যে উইথ দিয়ে দিবেন, কত পিক্সেল চাচ্ছেন। সাপোজ আমি যদি 100 পিক্সেল দিই, দিয়ে যদি রিলোড করি, এই যে ছোট হয়ে গেছে। বুঝেছেন? আচ্ছা, এই কাজটা যদি আমি এখন ডিসপ্লে ফ্ল্যাশ দিয়ে করতে চাই, তাহলে কি করতে হবে আমার? দেখেন ফ্ল্যাক্সের ব্যাপারটা, সেটা হচ্ছে কি, আমাদের ফ্ল্যাক্সের ক্ষেত্রে ফ্লোট লেফট, ওভারফ্লো হিডেন এগুলো কিছুই করতে হবে না। এই যে জাস্ট খালি কি উইথটা দিয়ে দিতে হবে। আমি উইথ দিয়ে দিলাম, আর এই যে ওভারফ্লো হিডেন এগুলো কেটে দিচ্ছি আমি। ফ্লোট লেফট কই, আর এই যে ফ্লোট লেফট দিয়ে যদি এখন রিলোড করি, এই যে এইরকম হয়ে গেছে, উইথগুলো পাইছে। এখন ফ্লেক্সটা কিভাবে কাজ করবে, এই যে তিনটা ক্লাস আছে, দুইটা, তিনটা, এই তিনটার আগে একটা প্যারেন্টস ক্লাস নিতে হবে। তো আমরা কন্টেইনার তো অবশ্যই প্যারেন্টস ক্লাস নিব না, এটা যে কোনো একটা ক্লাস নিতে পারি। সেটা হচ্ছে ধরেন যে কন্ট্রোল এক্স করে এই জায়গায় আমি একটা ক্লাস নিব, সেটা হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল হচ্ছে হেডার ফুল ডিপ দিয়ে, আর এই জায়গায় আমি কি করব, পেস্ট, এগুলো দিয়ে দিলাম। যে হেডার ফুলের মধ্যে কি এই তিনটা ক্লাস আছে। এখন যদি আমি রিলোড করি, তাহলে এরকমই থাকবে। আপনাকে তখন কি করতে হবে, এই যে ক্লাসটা আছে এটা ধরবেন, ধরে এই যে এইটার উপরে লিখবেন। কি লিখতে হবে এখানে, ডিসপ্লে ফ্লেক্স আর অ্যালাইন আইটেমস সেন্টার, সেভ। আর এই যে লোগোর মধ্যে মার্জিন দিয়েছিলেন এগুলা দিতে হবে না, এটা বাদ। সেভ দিয়ে যদি এখন রিলোড করি, বুম, সব কি এই যে একবারে সেন্টারে পেয়ে গেছে এবং ঠিকঠাক ভাবে পেয়ে গেছে। বুঝতে পেরেছেন? ডিসপ্লে ফ্ল্যাশটা বুঝতে পেরেছেন? আমি যদি আপনাদের বলি যে স্ক্রিনটা শেয়ার করে ডিসপ্লে ফ্ল্যাশটা কি, এটা আমাকে একটু বুঝাই দেন, বুঝাই দিতে পারবেন? হুম, অর্পিতা শাহ। আচ্ছা, নাজিফা খান আপনি পারবেন? আচ্ছা, ঠিক আছে, ওইটা করবেন আপনারা, ঠিক আছে। আর আপনাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিই আমি। হোমওয়ার্কের আগে আমাদের আজকে কি জাভা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করার কথা ছিল, বাট সময় তো পাওয়া যাচ্ছে না। আচ্ছা, জাভা স্ক্রিপ্টে আমি জাস্ট শুধু কিভাবে জাভা স্ক্রিপ্টে একটা কোড লিখতে হয় এটা আজকে আমি আপনাদের দেখাই দেবো। আর ফুল যেগুলো ইয়া আছে এগুলো আমি নেক্সট ক্লাসে আপনাদের আলোচনা করব, ঠিক আছে। এখান থেকে এই যে 13-র মধ্যে আমি একটা নতুন ফাইল নিলাম, সেটা হচ্ছে
জাভা স্ক্রিপ্ট ডট এইচটিএমএল। তার আগে আমাদের জানতে হবে যে জাভা স্ক্রিপ্টটা আমরা আবার কেন করব বা শিখবো কেন। সেটা হচ্ছে আচ্ছা, এই যে দেখেন সাইটটা আসার আগে এটা লোড নিচ্ছে এভাবে, এটা কিন্তু একটা জাভা স্ক্রিপ্টের কাজ, অর্থাৎ যেগুলি প্লাগ ইন ওরা ইউজ করেছে। তারপর আমি যদি আরেকটু নিচে যাই, নিচে গেলে দেখেন এই যে একটা ইয়া চলে আসতেছে, এটাতে আবার যদি আমি ক্লিক করি, এটা কি পেজটা একেবারে উপরে নিয়ে চলে যাচ্ছে, এটাও কি জাভা। আর তারপর এই যে স্লাইডার হচ্ছে, এটাও কি জাভা স্ক্রিপ্টের প্লাগ ইন, এটা স্লাইড যেটা হচ্ছে। তারপর মানে একটা ওয়েবসাইটে আপনারা কি আমরা এইচটিএমএল সিএসএস দিয়ে কি করতে পারি, জাস্ট এরকম একটা মার্কআপ আমরা ডিজাইন করতে পারবো, আর কিন্তু কোনো কিছু করতে পারতেছি না। তারপর দেখেন যে আমি যদি ছোট স্ক্রিনে যাই, গেলে আবার এখানে একটা ইয়ে আসতেছে, এটা ক্লিক করলে আবার মেনুটা বেরিয়ে আসতেছে, এটাও কি জাভা স্ক্রিপ্ট দিয়ে করা যাবে। আচ্ছা, এইচটিএমএল সিএসএস, এইচটিএমএল দিয়ে কি হয়, সিএসএস দিয়ে কি হয়, এটা কি কেউ বলতে পারবেন? এইচটিএমএল সিএসএস তো অনেক শিখলাম, রিজিউম করে দিলাম, সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট লার্নিং। আচ্ছা, অলরেডি আমরা দেখি যে জাভা স্ক্রিপ্ট কোড করার জন্য কি এই যে এই জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো পাওয়ানোর জন্য আমাদের কি ট্যাগটা ইউজ করতে হয়েছে, স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের মধ্যে আমরা সোর্স দিয়েছিলাম, সোর্সের মধ্যে কি জাস্ট ফাইলের নামগুলো দিলেই তো আমরা পেয়ে যাই। তো ঠিক একইভাবে আমাদের যদি জাভা স্ক্রিপ্ট কোডগুলো করতে হয়, আমাদের কি করতে হবে, এই যে এটা বাদ, এই যে স্ক্রিপ্ট লিখতে হবে এভাবে লিখে, ধরেন যে স্ক্রিপ্টের মধ্যে আমি কোনো কিছু লিখলাম, লিখে এটাকে আউটপুট করব, তো সেভ করে যদি এটা রান করি, কোনো কিছু দেখায়। আচ্ছা, আমরা এখানে কোনো কিছু দেখানোর জন্য যেটা ইউজ করব সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, এদের যেটা ওয়ে, যে এইভাবে লিখতে হবে, লিখে যদি আপনি কোটেশনের ভিতরে লিখেন যে হ্যালো এভরিওয়ান, সেভ করলাম, সেভ দিয়ে যদি এখন রিলোড করি, এই যে চলে এসেছে যে হ্যালো এভরিওয়ান, বুঝা গেছে। আর এটা আরেকটা ফাংশনের মাধ্যমে আমরা নিতে পারি, সেটা হচ্ছে অ্যালার্ট। অ্যালার্টের মধ্যে নিলে কি হবে, এটা একটা অ্যালার্ট বক্সের মধ্যে চলে আসবে, কই ডকুমেন্ট ডট অ্যালার্ট, অ্যালার্ট স্পেলিং ঠিক আছে আমার, সেভ করলাম, আসে। যে আমরা যদি কোনো কিছু রান করাইতে চাই, আজকে শুধুমাত্র এটাই জানবো আমরা, যে স্ক্রিপ্টের মধ্যে আমরা যদি কোনো কিছু রান করাইতে চাই, অর্থাৎ যেটা আমি আউটপুটে দেখাইতে চাবো, সেটার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে ডকুমেন্ট লিখতে হবে, তারপর কি রাইট। আচ্ছা, কন্ট্রোল লোগের মাধ্যমে করা যায়, ওটা আপাতত ওটা বাদ। আমরা এখানে লিখবো যে জাভা স্ক্রিপ্ট লার্নিং, সেভ করলাম, করে দিয়ে যদি এখন রিলোড করি, এই জাভা স্ক্রিপ্ট লার্নিং। আর এগুলোর মধ্যে কি এইচটিএমএল ট্যাগও সাপোর্ট করবে। আমি যদি এখানে h1 দেই, সেটা হচ্ছে h1 h1 সেভ দিয়ে যদি এখন রিলোড করি, দেখেন এগুলা কি হয়েছে, হেডিং হয়ে গেছে না। আপনাদের নেক্সট ক্লাসের যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটা হচ্ছে, আমি ওপেন করি আগে, ফাইল থেকে ওপেনে ক্লিক করব আমি, করে এখান থেকে যদি আমি কন্ট্যাক্ট আসটা দেখি একটু এটা কিরকম আছে। এটা ওটা তো একই, এটা করতে পারবেন। হুম,
এটা ওই যে আই ফ্রেমের মাধ্যমে নিয়ে আসবেন, এই জায়গায় ঢাকার একটা লোকেশন দিয়ে দিবেন বা যে কোনো জায়গায় একটা লোকেশন দিয়ে ম্যাপটা নিয়ে আসবেন। তারপর হেডিং এর পরে একটা ইয়া আছে, বর্ডার আছে, এই বর্ডারটা নিয়ে আসবেন, এইটা করবেন, ঠিক আছে। আর ফুটার পার্টটুকু করতে হবে এবং ফর্মটা নিয়ে আসবেন। আর রাইট সাইডে এটা তো আমি করেই দিয়েছি, যেন এটা একবারে কি এটার মতো করে হয়, করা যাবে। আর এই এই হেডিং এটাও করবেন, এই এই ডিজাইনটা এই আইকনগুলো ইউজ করে। এই একটা দিলেই হবে না আরেকটা দিব? এটা তো 1 ঘন্টায় হয়ে যাবে আপনাদের। হ্যাঁ না, এই যে 2 দিন অফ আছে না আপনাদের, আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার ক্লাস নাই, শুক্রবারেও না, সেটা আছে একবার শনিবারে। এই পেজটা ডিজাইন করতে পারবেন সম্পূর্ণটা? হুম। এই যে এখান থেকে হেডিং, এই যে উপরে এইটুকু নিবেন, ঠিক আছে। এটা 2টা ক্লাসে ভাগ করবেন, তারপর ওই যে বুট স্ট্র্যাপের মেনুগুলো আছে না, ওইগুলো একটা ইউজ করবেন এখানে। আর এরকম ড্রপ ডাউন নিয়ে আসার দরকার নাই, জাস্ট মেনু এই চাইল্ডগুলো থাকলেই হবে। তারপরে এইরকম একটা ব্রেড ক্রাম্প বানাবেন, বানানোর পর এই যে এটা কল এমডি 8 দিয়ে এটা ভাগ করে নেবেন, এটা কল এমডি 4 দিবেন, অনেকটা হচ্ছে ওইটার মতো নেই। তারপর আবার এইটা, এই দুইটা একসাথে করবেন নাকি একটা করবেন, কোনটা করবেন? আচ্ছা, দুইটা বেশি হয়ে যাচ্ছে তো। কু- হুম। অর্পিতা সাহা, না ম্যান্ডেটরি করলে দুইটাই ম্যান্ডেটরি, নাইলে একটা। ভাইয়া যে কোনো একটা। আচ্ছা, তো আপনাদের এই যে এটা থাকলো, এবং এটা কি 100% পিক্সেল পারফেক্ট একটা ডিজাইন হইতে হবে, এটা পিএইচডিটা আমি দিয়ে দিচ্ছি। আর নেক্সট ক্লাসের পরে আমি ওইটা ইয়া দিব আপনাদের। আর এটাতে মনে হয় শেডো ইউজ করছে না কি ইউজ করছে, যেন আমি দেখলেই মনে হয় যে না এটার সাথে মিলে গেছে। আর এই জায়গায় আরেকটা জিনিস দেখেন, এই জায়গায় হাইটটা যেমন এখান থেকে ইকুয়াল, নিচে কিন্তু এই যে বাটন যেটা শেষ হয়েছে এটা কিন্তু এটার প্রায় সমান। তো এমন করিয়েন না যে এটা একেবারে অনেক লম্বা হয়ে গেছে আর এটা কি অনেক ছোট, বা এটা অনেক লম্বা হয়ে গেছে, যেন এটার সাথে অ্যাডজাস্ট থাকে মোটামুটি। করা যাবে? কনফিউশনে আছেন যে করা যায় কিনা, তাই না?